এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি সুকান্তপল্লী পাড়া কমিটির পুজোতে। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জ্যোৎস্না স্মৃতি সমিতির পুজোতে। আর এখানের পুজো হলো শ্রী ময়ূরাক্ষী নটরাজ। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি প্রতাপ সংঘের পুজোতে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি বাঁশবেড়িয়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পুজো। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুন্ডুগলির পুজোতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি কিন্তু আজ চলে এসেছি বাঁশবেড়িয়াতে কিসের জন্য এসেছি আশা করি আর সেটা বলার প্রয়োজন নেই, কারণ আমাদের কিন্তু বাঙালিদের 12 মাসে কিন্তু 13 পার্বণ। তো আমরা কিন্তু অলরেডি দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, রাস সমস্ত কিন্তু পেরিয়ে এসেছি। এবার পালা হলো বাঁশবেড়িয়ার। হ্যাঁ, ঠিকই ধরেছ, বাঁশবেড়িয়ায় কিন্তু আজ চলে এসেছিলাম আমি কার্তিক পুজো দেখতে। আর কার্তিক পুজো কিন্তু আমি দেখবো, তার সাথে সাথে কিন্তু তোমাদেরও দেখাবো। তো চলো, এছাড়াও কিন্তু বাঁশবেড়িয়া ছাড়াও কিন্তু আমাদের পূর্বস্থলী এবং কাটোয়া, এখানেও কিন্তু খুব ভালো কার্তিক পুজো হয়ে থাকে। তো বাঁশবেড়িয়ার পুজো সেইটা কিন্তু অন্ততপক্ষে 2-3 দিন মতন থাকে, কিন্তু পূর্বস্থলী অথবা কাটোয়ার যে পুজোগুলো হয় সেগুলো কিন্তু খুব কম সময়ই থাকে। তোমরা ওইটা আগে চাইলে দেখতে পারো, এখানে পরে এসে দেখতে পারো। তো যে মানে যথারীতি এখানটার যে পুজোগুলো, এগুলো কিন্তু অসাধারণ সব সুন্দর পুজো করেছে। তো চলো, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি সুকান্তপল্লী পাড়া কমিটির পুজোতে। আর এখানের কিন্তু পুজোটা হলো শ্রী জামাই কার্তিক পুজো। তো এখানটাতে দেখো খুব সুন্দর জিনিস করেছে, যে এখানটাতে কিন্তু বিভিন্ন রকমের এই যে ঘটগুলো দিয়েছে, কলসিগুলো দিয়েছে, অনেকটা পাখির বাসা টাইপের করা হয়েছে এখানটাতে। তো এটা এখনও হয়তো আরও কিছু কাজ বাকি আছে কি না জানি না সঠিক। তো এক প্রকার সুন্দর লাগছে এখানটাতে, দেখতে পাচ্ছ দারুণ সুন্দর করেছে। আর নিচে তো আরও অনেক পাখির বাসা টাসা ধরনের এই ধরনের করেছে। এখানটাতে আরও কিছু আশা করা যায় রাখবে। দুর্দান্ত সুন্দর লাগছে এক কথায়। আর ওপরে দেখো এগুলো সব থার্মোকল ধরনের কেটে পাখির মতো তৈরি করা হয়েছে, যা এগুলোতে রাখা হবে। তো এক কথায় সুন্দর হয়েছে। তো চলো যাওয়া যাক পরবর্তী পুজোতে, দেখা যাক সেখানটাতে। আর ঠাকুরটা কিন্তু এই জায়গাটাতে রাখা হবে, দেখতে পাচ্ছ। তো সত্যিই কিন্তু সুন্দর করছে প্যান্ডেলটা। তো চলো একবার পরের প্যান্ডেলে যাওয়া যাক। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের পুজোতে। এখানে কিন্তু একটা বৌদ্ধ মন্দিরের আদলে কিন্তু মন্দিরটাকে তৈরি করা হয়েছে। অসাধারণ সুন্দর একটা কারুকার্য তোমরা দেখতে পাচ্ছ, দুর্দান্ত সুন্দর একটা মন্দির করা হয়েছে। আর এখানের কিন্তু কার্তিক পুজোটা এই ধরনের, কিন্তু এখানটাতে কিন্তু নটরাজ পুজো হয়। এখানে অনেক জায়গাতেই আছে যে নটরাজ হয়, সন্তোষী মা হয়, কার্তিক হয়, বিভিন্ন ধরনের পুজোই কিন্তু এখানটাতে হয়ে থাকে। তো চলো একবার ভেতরের দিকে যাওয়া যাক। কিন্তু আমি ভেতরের দিকে ঢুকছি, তো দেখতে পাচ্ছ একটা দুর্দান্ত সুন্দর মণ্ডপ। এত সুন্দর মণ্ডপ যে মানে কল্পনাই করা যায় না। তো এখানটাতে দেখো একটা বুদ্ধের কিন্তু একটা মূর্তির এখানে ছবি দেওয়া আছে। তো একবার চলো ভেতরের দিকে যাব, যে গিয়ে দেখি এখানটাতে কি চমক রয়েছে ভেতরে। ও অসাধারণ, ভেতরের দিকটা তো দুর্দান্ত সুন্দর একটা প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ। একবার চলো ধীরে ধীরে নিচের দিকে যাব আর গিয়ে দেখে নেব যে এখানের প্যান্ডেলটা ভেতরের দিকে কতটা সুন্দর লাগছে। আর এটা হলো ভেতরের দিকের দৃশ্য, অসাধারণ সুন্দর। যেমনি বাইরেটা সুন্দর সাজিয়েছে, সেই রকম কিন্তু ভেতরটা অসাধারণ একটা। আর ওপরে দেখো ঝাড়বাতিটাও কিন্তু অসাধারণ সুন্দর। সব মিলিয়ে কিন্তু এক কথায় যে প্যান্ডেলটা, পুরো প্যান্ডেলটাই কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ কারুকার্য। আর সামনেই দেখতে পাচ্ছ মূর্তিটা, নটরাজের মূর্তি। এ পাশে রয়েছে কিন্তু রাধাকৃষ্ণ, এ পাশে রয়েছে গৌরনিতাই, মাঝখানে কিন্তু নটরাজ। তো এক কথায় ঠাকুরটাও কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু প্রতিমা। তো চলো যাওয়া যাক পরবর্তী পুজোতে। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জ্যোৎস্না স্মৃতি সমিতির পুজোতে। আর এখানের পুজো হলো শ্রী ময়ূরাক্ষী নটরাজ পুজো। এটা হলো বাইরের দিকের দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ সেটা। তো চলো একবার ভেতরের দিকে যাওয়া যাক। তো দেখো ধীরে ধীরে আমি ভেতরের দিকে চলে এসেছি। আর এখানে কিন্তু অসাধারণ একটা চিন্তা ভাবনা,
অসাধারণ একটা কারুকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে সমস্ত বাংলাদেশের যে জেলাগুলি সেগুলো কিন্তু এখানে লেখা আছে, চট্টগ্রাম, বগুড়া, পটুয়াখালী, কুমিল্লা, খুলনা, বিভিন্ন রকম, যশোর, কিন্তু এখানটাতে বাংলাদেশের সমস্ত আর কি জেলাগুলি। তো এটা বিশেষত্ব কি, আমাদের যে ভারত এবং বাংলাদেশ দেশ ভাগ হবার পরে যে দৃশ্যটা, যে চিত্রটা, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন জেলার কিন্তু নাম এখানটাতে সাজানো রয়েছে। তো এক কথায় অসাধারণ চিন্তাভাবনা, অসাধারণ কিন্তু কারুকার্য, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো এক কথায় মানে সত্যিই খুব ভালো হয়েছে প্যান্ডেলটা, যে এই ধরনের একটা চিন্তাধারাকে সেটা হলো মণ্ডপের মধ্যে ফুটিয়ে তোলা, সেটা কিন্তু অনেকটাই কিন্তু আর কি সত্যিই মানে খুব একটা ভালো ব্যাপার যেটাকে বলা যায়। আর এখানের পুজোটা বললামই তো, শ্রী নটরাজ পূজা। তো চলো যাওয়া যাক কিন্তু পরবর্তী পুজোতে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি প্রতাপ সংঘের পুজোতে। আর এখানে কিন্তু এবছরে কিন্তু চিন্তা ভাবনা হলো গুজরাটের অক্ষরধাম মন্দিরে, অনেকটা অক্ষরধাম মন্দিরের আদলেই কিন্তু তৈরি করা হয়েছে মন্দিরটা। আর বিশেষ করে তোমাদের বলে রাখি, এই মাঠটাতে কিন্তু দুটো পুজো হয়ে থাকে। এটা হলো প্রতাপ সংঘের পুজো, আর ঠিক এর পাশেই তোমরা যদি দেখতে পাও, ওটা হলো দ্য স্পোর্টিং ক্লাবের পুজো, স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পুজো। তো এখানে কিন্তু দুটো মন্দিরই কিন্তু হচ্ছে, এটার আর এইটার দুটোরই কিন্তু এই মুহূর্তে কাজ বাকি রয়েছে। তো চলো একবার ভেতরের দিকে একবার যাব, গিয়ে দেখা যাক যে এটার কতটা কি কাজ কমপ্লিট হলো, কারণ ঠিক আর এর একদিন বাদেই কিন্তু পুজো। আর আমি কিন্তু চলে এসেছি ভেতরের দিকে মণ্ডপটাও কিন্তু অসাধারণ কারুকার্য করা হয়েছে, সত্যিই খুব অসাধারণ সুন্দর। তো এখানটাতে কিন্তু কিছু বিশেষত্ব আছে। এখানে শুধু কার্তিক পুজোতে যে কার্তিক পুজোই যে হয় তার কোনো তো মানে নেই, এখানে কিন্তু আরও বিভিন্ন রকম পুজো দেখতে পাওয়া যায়। এখানের ঠাকুরটা হলো মা সন্তোষী, তো তোমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছ। তো অসাধারণ কিন্তু প্রতিমা, তার সাথে অসাধারণ প্যান্ডেল। তো চলো যাওয়া যাক পরবর্তী মণ্ডপের দিকে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি বাঁশবেড়িয়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পুজোতে। আর এখানের মণ্ডপটা হলো কিন্তু দীঘার মানে জগন্নাথ মন্দির, সেইটার আদলেই কিন্তু তৈরি করা হচ্ছে এই মণ্ডপটা। আর এখানের ঠাকুরটি হলে কিন্তু শ্রী শ্রী শিব পূজা, এটা তোমরা দেখতে পাচ্ছ। ওখানটাতেই শিবের একটা ব্যানার দেওয়া রয়েছে, আর ভেতরেই কিন্তু মূর্তিটা হচ্ছে। ভেতরে এই যে মূর্তিটা সামনেই দেখতে পাচ্ছ ওখানটাতে। তো চলো একটু ক্যামেরাতে হয়তো আবছা আসছে, তো চলো একবার ভেতরের দিকে যাব। এখানে কিন্তু মণ্ডপের কাজ কিন্তু এখনও চলছে, জাস্ট আর একদিনই কিন্তু বাকি আছে যে পুজোর। তো এখানে কিন্তু এখনও পর্যন্ত তেমনভাবে মণ্ডপের কাজ কিছু শেষ হয়নি, এবং যে প্রতিমার কাজ সেটাও কিন্তু এখনও শেষ হয়নি। তো একবার ভেতরের দিকে গিয়ে আমি দেখে নেব যে কতটা কি এখনও বাকি আছে। আর এটা হলো ভেতরের দিকের দৃশ্য, এখনও কিন্তু ভেতরের দিকে কিন্তু সম্পূর্ণ কাজ সম্পন্ন হয়নি। এখানে একটা ঝাড় লাগানো হয়েছে, আর ঠাকুরের কিন্তু এখনও কোনো রং কিছু করা হয়নি, এখানটাতে জাস্ট মাটি করা আছে। তো চলো তোমাদের তো দেখালাম ভেতরের দিকটা, তো চলো এগিয়ে যাব পরবর্তী পুজোর দিকে। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুণ্ডুগলির পুজোতে। আর এখানে কিন্তু এবছরে প্রতি বছরেই কিন্তু এরা সত্যিই সব সুন্দর সুন্দর থিম কিন্তু এখানে উপহার দেন। বাঁশবেড়িয়ার মধ্যে কিন্তু অন্যতম পুজো হয়ে থাকে এখানে। আর এখানে এবছরের থিম হলো প্রবাহিনী। তোমরা দেখে বুঝতেই পারছো এটা কোনখানের থিম, বা এই নৃত্যটা কোনখানের। অবশ্য কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। আর চলো ধীরে ধীরে আমি একবার ভেতরের দিকে ঢুকবো, আর ঢুকে দেখবো যে ভেতরে এদিকে কাজটা কতটা কমপ্লিট হয়েছে, সেটা কিন্তু তোমাদের একবার দেখাবো। আর দেখো আমি কিন্তু ভেতরের দিকে চলে এসেছি, আর ভেতরের দিকে কিন্তু এখানেও বেশ কারুকার্যটা কিন্তু অসাধারণ কিছু কারুকার্য কিন্তু চোখে পড়ছে এখানে। এক কথায় সত্যিই সুন্দর প্যান্ডেল। কারণ আমি আগেই বললাম যে এই কুণ্ডুগলি এরা কিন্তু বাঁশবেড়িয়ার মধ্যে অন্যতম একটা পুজো করে থাকে প্রতি বছরই। আর এখানের ঠাকুরটা কিন্তু নটরাজ,
এখানে এখনও পর্যন্ত কাজ চলছে, কিছু কিছু জায়গায় কিন্তু পুজো অলরেডি শুরু হয়েছে, যেগুলোতে সন্তোষী মা বা এই ধরনের পুজোটা করা হয়েছে সেগুলো কিন্তু অলরেডি পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে দেখো এক কথায় কিন্তু অসাধারণ, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু দারুণ সুন্দর একখানা মানে শিল্পের যে নৈপুণ্যতার যে ছাপ সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। আর এখানে দেখো একজন নৃত্যরত রয়েছে, তো এটাও কিন্তু এক কথায় অসাধারণ লাগছে, অসাধারণ সুন্দর কিন্তু এখানটাতে শিল্পী যে তাদের সেই সমস্ত কাজকর্মগুলো। তো এখানটাতে দেখো যে এখানে কিন্তু অতিরিক্ত সুন্দর কিন্তু প্যান্ডেলটা। আর এখানের প্রতিমাটা হলো এই যে নটরাজ। এখানে কিন্তু কার্তিক ছাড়াও কিন্তু অনেক রকমের পুজো হয়ে থাকে, অনেকটা ঠিক নবদ্বীপে রাস যেমন হয়, রাসে বিভিন্ন রকম আমরা মূর্তির পুজো দেখতে পাই, এখানেও সেই ধরনেরই কিন্তু একখানা পুজো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো চলো এগিয়ে, এবারে কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পালা। আমি কিন্তু তোমাদের বাঁশবেড়িয়ার বেশ কয়েকটা কিন্তু কার্তিক পুজো কিন্তু দেখালাম, আর তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাতে ভুলো না। আর কারা কারা আসতে চাইছো এই বাঁশবেড়িয়ার পুজো দেখতে, তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এই রকম আরও অনেক ভিডিও কিন্তু যাতে তোমরা দেখতে পাও সেজন্য। আর তোমরা কিন্তু বাঁশবেড়িয়ায় যারা আসছো তারা কিন্তু বলি আগামীকাল, আজকে 15 তারিখ, আগামীকাল 16 তারিখ বেশিরভাগই কিন্তু উদ্বোধনের ডেট আছে, তাও এখনও অনেকের কাজকর্ম চলছে। তো চলো, এছাড়াও কিন্তু আরও অনেক জায়গাতেই বাঁশবেড়িয়ার কিন্তু ছোট বড় পুজো হয়ে থাকে। এছাড়াও কাটোয়া পূর্বস্থলীতেও কিন্তু কার্তিক পুজো দেখা যায়। তো চলো, কার কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা যে জানাও, আর কারা কারা আসছো এখানটাতে সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।